Subscribe to my channel and also press this bell icon so you can get latest video notifications. And this is absolutely free. ওয়েলকাম স্টুডেন্টস, আজকে আমি এক্সারসাইজ 24 এর 10 থেকে 13 করে দেখাবো। এর আগের ভিডিওগুলোতে 1 থেকে 9 করা আছে, তোমরা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, দেখে নেবে যদি না দেখে থাকো। তো 10 নম্বর অঙ্কটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস, ও কেন্দ্র, সি পরিধির উপর একটা বিন্দু, সি ইজ আ পয়েন্ট অন দ্য সার্কামফারেন্স, এসি ওসি বিসি জয়েন্ট। তোমরা জানো অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, সেমি সার্কুলার অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল এসিবি ইকুয়াল টু 90 ডিগ্রি। তো ট্যান এবিসি কে প্রুফ করতে হবে ট্যান এসি কট এসিও। ট্যান এবিসিকে আমি কি লিখতে পারি? ট্যান এবিসি ইকুয়াল টু ট্যান ওবিসি, ওবিসি এবিসি মানে ওবিসি, বাট ওবি আর ওসি তো রেডিয়াস, সিন্স যেহেতু ওবি আর ওসি ইকুয়াল, সুতরাং কি হবে? সুতরাং ট্যান ওবিসিকে আমি কি লিখতে পারবো? ট্যান ও সি বি। ট্যান ও সি বি ইকুয়াল টু ট্যান, এই যে এই কোণটা কী হবে? 90 ডিগ্রি মাইনাস এটা, পুরোটা তো 90 ডিগ্রি, 90 ডিগ্রি মাইনাস এ সি ও, তার মানে হচ্ছে কট এ সি ও। প্রুফড, প্রুফড, তাই তো। তো ফার্স্টে কি হলো? ট্যান এবিসির জায়গায় আমি রিপ্লেস করলাম ওবিসি দিয়ে, ওবিসি মানেই ওসিবি, ওসিবিকে রিপ্লেস করলাম 90 ডিগ্রি মাইনাস এসিও, তাহলে হয়ে গেল ট্যান 90 মাইনাস থিটা ইকুয়াল টু কট থিটা। নাম্বার 2, এই ডায়াগ্রাম দিয়েই নাম্বার 2 করতে হবে। আচ্ছা, এটা প্রুফ করতে হবে ওই সেম ডায়াগ্রাম দিয়ে। সাইন বিসিও, সাইন বিসিও, বিসিও প্লাস সাইন স্কোয়ার এসিও, এসিও। আচ্ছা, বিসিও এসিও, এসিওকে আমি কি লিখতে পারি? 90 মাইনাস বিসিও। এই টোটাল অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, টোটাল দিস অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি, তাহলে এসিওকে লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস বিসিও। তাহলে হয়ে গেল কি? সাইন স্কোয়ার বিসিও প্লাস কস স্কোয়ার বিসিও ইকুয়াল টু কী হয়ে গেল? 1। কেন? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এটার জন্য কিন্তু সেম এই ডায়াগ্রামটা ইউজ করা হয়েছে, ঠিক আছে, মানে একই ডায়াগ্রাম দিয়ে করতে দেওয়া হয়েছে। নেক্সট সেম ডায়াগ্রাম, আবার আমি এঁকে নিয়েছি, পেজ উল্টেছে বলে আবার এঁকে নিয়েছি। কোসেক স্কোয়ার সি এ বি, সি এ বি, কোসেক স্কোয়ার সি এ বি, লুক অ্যাট দ্য ডায়াগ্রাম ভেরি কেয়ারফুলি, ইকুয়াল টু কোসেক স্কোয়ার CAO equal to CAO equal to CAO means CAB, এই অ্যাঙ্গেলটা তো 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, যার পাশে একটা করে কি আছে? -1। তাহলে আমি কি লিখতে পারি? কোসেক স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস এবিসি। এই অ্যাঙ্গেলে 90 ডিগ্রি, তো এই দুটো সাম তো 90। একটা ট্রায়াঙ্গেলে 3টে অ্যাঙ্গেল কী হয়? 180 ডিগ্রি সাম। তো এই অ্যাঙ্গেলে 90 ডিগ্রি চলে যায়, তো বাকি পড়ে থাকছে এই দুটো অ্যাঙ্গেল, এদের সাম কত? 90 ডিগ্রি। তো আমি সিএবির জায়গায় 90 ডিগ্রি মাইনাস এবিসি করেছি, তাহলে কত হচ্ছে? সেক স্কোয়ার এবিসি -1, সেক স্কোয়ার এবিসি -1 মানে tan স্কোয়ার এবিসি।
ভালো করে ডায়াগ্রামটার সঙ্গে দেখো, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তো এই দুটো সাম 90 ডিগ্রি, তো এই অ্যাঙ্গেলটাকে রিপ্লেস করেছি 90 মাইনাস এটা, তার মানে হয়ে গেছে সেক স্কোয়ার এবিসি। সেক স্কোয়ার এবিসি মাইনাস 1 ইজ ট্যান স্কোয়ার এবিসি। ঠিক আছে, তো এই একটা ডায়াগ্রাম দিয়ে 3টে সাম করতে দেওয়া হয়েছিল। নাম্বার 11, নাম্বার 11টা বলা হয়েছে এবিসিডি একটি আয়তক্ষেত্র, এবিসিডি ইজ আ রেক্ট্যাঙ্গেল, এ অ্যান্ড সি আর জয়েন্ট, এসিকে যুক্ত করা হয়েছে, এটা প্রমাণ করতে হবে। বৃত্তস্থ আয়তক্ষেত্র সবসময় বৃত্তের ভিতরে আয়তক্ষেত্র মানেই তো এই প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। আচ্ছা, বলছি যে এই ডায়াগ্রামটাতে তোমার এই বৃত্তটা না আঁকলেও হবে, ঠিক আছে, জাস্ট এবিসিডি একটি আয়তক্ষেত্র, এবিসিডি একটি আয়তক্ষেত্র। তো এসি যুক্ত করা হয়েছে, বলেছে ট্যান এসিডি, এসিডি এই কোণটা, ট্যান এসিডি, এটা কি লিখতে পারি, নাইনটি ডিগ্রি মাইনাস এটা, 90 ডিগ্রি মাইনাস এটা, মানে কি হবে কট ডিএসি। কট ডিএসি মানেই কট এসিবি, কেন কি কোণ, একান্তর কোণ, অল্টারনেট অ্যাঙ্গেল, একান্তর কোণ, একান্তর কোণ। ঠিক আছে, তো বৃত্তটা আঁকার কিন্তু দরকার নেই, হ্যাঁ, জাস্ট আয়তক্ষেত্র দিয়ে হয়ে যাবে। এই কোণটার জায়গায় রিপ্লেস করছি 90 মাইনাস এটা, কেন কি এটা অলরেডি 90, ডিএসি হয়েছে, এটার সঙ্গে এটা একান্তর কোণ হয়েছে। ট্যান স্কোয়ার সিএডি প্লাস 1, ট্যান স্কোয়ার সিএডি মানে সিএডি মানে আমি কি লিখতে পারি, ট্যান স্কোয়ার সিএডি কে লেখা যাবে ট্যান স্কোয়ার 90 মাইনাস ডিসিএ, 90 ডিগ্রি মাইনাস ডিসিএ, 90 ডিগ্রি মাইনাস ডিসিএ মানে কট স্কোয়ার ডিসিএ, প্লাস একটা করে কি আছে 1, তার মানে হয়ে যাবে কট স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু কোসেক স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার মানে 1 বাই সাইন স্কোয়ার থিটা, ডিসিএ, ডিসিএ এই কোণটার এই কোণটা কি সমান, তো তাহলে রিপ্লেস হয়ে গিয়ে কী হয়ে যাবে বিএসি। কি অ্যাঙ্গেল এরা, এরা হচ্ছে একান্তর কোণ, অল্টারনেট অ্যাঙ্গেল, অল্টারনেট অ্যাঙ্গেল বা একান্তর কোণ। ঠিক আছে, তো ফার্স্টে ট্যান স্কোয়ার সিএডি প্লাস 1, সিএডিটা কে লিখেছি, সিএডিকে লিখেছি ডিসিএ মাইনাস করে 90 মাইনাস ডিসিএ, ওটা হয়ে গেছে কট, কট স্কোয়ার প্লাস 1 হয়ে গেছে কোসেক স্কোয়ার, ওটা 1 বাই সাইন স্কোয়ার, ওটা রিপ্লেস হয়ে গেছে বিএসি দিয়ে। ঠিক আছে, এটা 11 সেকেন্ড পার্ট ছিল। এবার করবো আমরা এমসিকিউ। সাইন 43 ইন্টু কস 47 প্লাস কস 43 ইন্টু সাইন 47 ইকুয়াল টু 4টে অপশান দিয়েছে, কোনটা হবে। সাইন 43 ডিগ্রি কস 47 ডিগ্রি, কী করে হবে, সাইন 43 ডিগ্রি কস 47 মানে সাইন 43, বুঝতেই পারছো 90 মাইনাস 47 43 হয়, আমি সব 43তে নিয়ে যাচ্ছি, তাহলে কি হবে সাইন স্কোয়ার 43 প্লাস কস স্কোয়ার 43 ইকুয়াল টু 1, মানে অপশান 1 মানে অপশান বি। নেক্সট সব 35 ডিগ্রিতে নিয়ে যাচ্ছি, কট 55 মানে ট্যান 35, আর কটটাকে ট্যান নিয়ে আছি ট্যান 12 বাই ট্যান 12, 1 1 1 plus 1 equal to 2, that is option number C, cos 40 plus theta minus sin 50 মাইনাস এটাকে আমি কি লিখতে পারি cos, সাইন থিটাকে লিখতে পারি cos 90 মাইনাস থিটা,
তো কস 40 প্লাস থিটা মাইনাস কস 40 প্লাস থিটা ক্যান্সেলড ইকুয়াল টু জিরো সাইন থিটাকে আমরা লিখে পুরোটাকে যদি থিটা ভাবো আমি কস 90 মাইনাস থিটা লিখেছি। সো দ্যাট ইজ অপশন নাম্বার সি। তারপরে বলেছে এ প্লাস বি ত্রিভুজ এবিসি সাইন বি প্লাস সি কত, বি প্লাস সি বাই 2 কত। তো আমি কি লিখব, জানি কি এ প্লাস বি প্লাস সি মানে কত জানি 180 ডিগ্রি। তাহলে বি প্লাস সি মানে কত জানি 180 মাইনাস এ বাই 2 মানে 90 ডিগ্রি মাইনাস এ বাই 2। তাহলে কত হবে সাইন 90 ডিগ্রি মাইনাস এ বাই 2 মানে কস এ বাই 2। অলরাইট, cos a by 2 is option number B. Option number B. cos a by 2 হচ্ছে option number B. Next, tan a 3 by 4. A means 90 minus B equal to 3 by 4. That means cot B equal to 3 by 4. That is option number A. a প্লাস বি 90 ডিগ্রি tan a 3 by 4 বলে দিয়েছে, a কে 90 মাইনাস বি লিখেছি। তোমরা যদি স্ক্রিনশট নিতে চাও নিয়ে নাও। বি এর 1 সাইন 54 ডিগ্রি আর cos 36 ডিগ্রি সমান কিনা সত্য মিথ্যা জিজ্ঞাসা করেছে। তো 90 ডিগ্রি থেকে 54 মাইনাস করলে 36ই হয়, সুতরাং ট্রু। পরেরটা cos 78কে পূরক ফর্মুলা ইউজ করলে সাইন 12 হয়, সাইন 12 মাইনাস সাইন 12 কত হবে 0। ট্যান তার মানে ওটা 1 দিয়েছিল, সুতরাং ফলস। পরেরটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ট্যান 15 45 60 75। 45 আর 60 মান জানো, বসিয়ে দিয়েছি। ট্যান 15 আর ট্যান 75 মান জানি না, 75কে 90 মাইনাস 15 করেছি, কট হয়ে গেছে। ট্যান 15 কট 15 মানে 1 আর 1 ইন্টু √3 তো 1 ইন্টু √3 কত হচ্ছে √3। নেক্সট সাইন 12 18 78 72। আমি 78কে 12তে নিয়ে গেছি, সেকটা কোসেক হয়ে গেছে। কোসেকটাকে 72কে 18তে নিয়ে গেছি, কোসেকটা সেক হয়ে গেছে। সাইন 12 এবং কোসেক 12 সাইন থিটা ইন্টু কোসেক থিটা 1 কস থিটা ইন্টু সেক থিটা 1 আর 1 মাল্টিপ্লাই করলে 1। তারপর একটা একদম ছোট অঙ্ক, এ প্লাস বি 90 ডিগ্রি সাইনে ইকুয়াল টু কত চেয়েছে। তো সাইনে 90 মাইনাস বি মানে হচ্ছে কি হবে কস বি, মানে এটা হচ্ছে উত্তর হবে। এখানে এটা উত্তর, এখানে এটা উত্তর আর এটা উত্তর, কস বি। অলরাইট, এবার আমরা করব এসএ কিউ। খুব ইম্পর্ট্যান্ট অঙ্কগুলো এগুলো। এসএ কিউর এই অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা টেস্ট পেপারে প্রচুর বার রিপিটেডলি আছে। তো এটা কিন্তু টেন থিটা, তো সাইন 10 থিটাকে আমি অ্যাজ ইট ইজ রাখছি, এটাকে পাল্টাচ্ছি সাইন 90 মাইনাস 8 থিটা। কস 8 থিটাকে আমি লিখছি সাইন 90 মাইনাস 8 থিটা। কী হবে 10 থিটা ইকুয়াল টু 90 মাইনাস 8 থিটা। তোমাদের বারবার বলছি তোমরা কিন্তু এই সাইন কাটবে না, সাইন কাটবে না, তাহলে কিন্তু পুরো 0 পাবে। ফাংশন কাটা যায় না। তো 10 থিটা প্লাস 8 থিটা 90 ডিগ্রি, দ্যাট ইজ 18 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তো 9 থিটা ইকুয়াল টু কত 45 ডিগ্রি। তো ট্যান 45 ডিগ্রি চেয়েছে, কত হবে ইকুয়াল টু 1। বলেছে ট্যান 9 থিটা কত। তো ফার্স্টে কী করলাম, কসকে সাইনে নিয়ে গেলাম। তুমি যদি চাও সাইনকে কসে নিতে পারো, যে কোনো একটাকে নেবে, দুদিক দিয়ে নিলে কিন্তু অঙ্কটা আবার সেম জায়গায় ফিরে আসবে। এটাও খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক। তোমাদের প্রসেসটা তোমরা ভালো করে দেখো, তোমরা কিন্তু অঙ্কটা ডিফারেন্টও পেতে পারো, টেস্ট পেপারে অন্য ভ্যালু দিয়েও পেতে পারো। ট্যান 4 থিটা ইকুয়াল টু কী হবে কট 6 থিটা। তো কী হবে ট্যান 4 থিটা ইকুয়াল টু ট্যান 90 মাইনাস 6 থিটা।
তো কি হচ্ছে 4 থিটা ইকুয়াল টু 90 মাইনাস 6 থিটা, 4 থিটা প্লাস 6 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, 10 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, থিটা কত 9 ডিগ্রি। আবার আমি সেম করলাম, কটকে টেনে নিয়ে গেলাম, কিন্তু আমি কাটিনি, কিন্তু দুপাশে কাটবে না, জাস্ট লিখবে না, জাস্ট লিখবে না। 2 সাইন স্কোয়ার 63, আমি এখানে 27টাকে কসে নিয়ে যাচ্ছি, তাহলে 27কে কসে নিয়ে গেলে, সাইনকে কসে নিয়ে গেলে 90 মাইনাস 27 করে যা আসবে 63। 2 কস স্কোয়ার 17, সরি 3 কস স্কোয়ার 17 প্লাস কসকে সাইনে নিয়ে গেলাম, 17টা কত হয়ে 73টা কত হয়ে যাবে 17, 73টা 17 হয়ে গেল। ওপর থেকে 2 কমন নিলে 1, কেন কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1, নিচ থেকে 3 কমন নিলে 1, দ্যাট ইজ 3/1 ইকুয়াল টু 3। তো ফার্স্টে কি করলাম, 27কে 63তে নিলাম, 73টাকে 17তে নিলাম, ফর্মুলাতে পড়ে গেল, তো কেয়ারফুলি নেবে। 63 কোথা থেকে পেলাম, 90 মাইনাস 27 করে। আমি কিন্তু এতক্ষণ ব্র্যাকেটে করে দেখাচ্ছিলাম 90 মাইনাস থিটা করে, এবার আর দেখাইনি, মুখে মুখে বিয়োগ করে দিয়েছি, ঠিক আছে। tan 1 into tan 89 ডিগ্রি, tan 2 into tan 88 ডিগ্রি, tan 3 into tan 87 ডিগ্রি, ডট ডট ডট। tan 89 ডিগ্রি মানে হচ্ছে cot 1, tan 88 ডিগ্রি মানে cot 2, মানে cot 3, তাহলে কত হবে 1, এটা মানে 1, সবগুলো 1, সবই 1 ইকুয়াল টু কত হবে 1। তাহলে কীভাবে জোড়াটা নিলাম, জোড়াটা নেওয়ার সময় মাথায় রাখতে হবে যাতে যোগফল 90 হয়, যাতে আমার যোগফল 90 হয়, ঠিক আছে, এইভাবে মাথায় রাখতে হবে। নেক্সট, তো আমি কি করব, ফার্স্টে 5 আর এটা 90 মাইনাস থিটা করলাম, তো ফার্স্টে কোসেকটা আমার 90 মাইনাস থিটা করে সেকে নিয়ে গেলাম, তারপর দুদিক থেকে সেকের মানটাকে, অ্যাঙ্গেলটাকে ইকুয়াল করে দিলাম, সেকটা কাটবে না, এ বেরিয়ে যাবে 9 ডিগ্রি। তো এর মান হচ্ছে 9 ডিগ্রি। তো এটা ছিল এক্সারসাইজ 24, আজকে শেষ হলো। পরের ভিডিওতে আসবে উচ্চতা দূরত্ব, ঠিক আছে। প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস। থ্যাংক ইউ।